জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বুধবার ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তথ্য তুলে ধরেছেন প্রসিকিউশনে। এর আগে সকালে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪ আসামিকে হাজির করা হয়, পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিন যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন সাবেক এএসআই মোহাম্মদ আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমরান হোসেন। এর আগে গত ২ মার্চ জুলাই অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ৪ জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিক্ষোভের সময় গত ২০২৪ সালের ৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে প্রতিবাদ মুখর নিরস্ত্র আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। সহপাঠীরা সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আবু সাইদকে পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশ ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরো গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। উল্লেখ্য যে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। বিউটি বাংলা নিউজ ডেস্ক।